রুবি তার বিয়ের সার্টিফিকেট ঠিক করতে গিয়ে যা শুনলো তাতে যেন তার পুরো পৃথিবীটা থমকে গেল। অফিস থেকে জানালো তার বিয়ের সার্টিফিকেটটা নাকি নকল এবং সিস্টেমে এখনো তাকে অবিবাহিতই দেখাচ্ছে। আরো বেশি ধাক্কা খেলো যখন সে জানতে পারলো তার স্বামী বিবাহিত, কিন্তু তার স্ত্রী সে নয়, অন্য কোনো নারী। 1 সেকেন্ডের ভিতরে 5 বছরের বিবাহিত জীবন মিথ্যায় পরিণত হলো। তখনই হঠাৎ রুবির মনে পড়ে গেল সেই ছবিটির কথা, যেটা সে তার স্বামীর বইয়ের ভিতর থেকে পেয়েছিল। এটা নিয়ে সে তার স্বামীকে কিছুই জিজ্ঞাসা করেনি, বরং চুপি চুপি ছবিটা রেখে দিয়েছিল। আজ তার কাছে যেন সবকিছুই পরিষ্কার, তাকে শুধু ঠকিয়ে এসেছে আর ভালোবেসেছে অন্য কোনো নারীকে। রুবি ভাঙা হৃদয় নিয়ে যখন সে বাড়ি ফিরে আসলো তখন শুনতে পেল তার স্বামী অ্যাসিস্ট্যান্টকে বলছে, আমার পরিচয় খুবই গোপন, তাই আমার আসল স্ত্রীকে কাছে রাখা খুবই বিপজ্জনক, আর সেজন্যই আমি ওর জায়গায় অন্য একজন মহিলাকে রেখেছি। যা শুনে রবির চোখ থেকে শুধু অঝরে অশ্রু ঝরতে লাগলো। যেই মানুষটাকে সে তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল সেই মানুষটা এত বছর ধরে শুধু তার অনুভূতিকে ব্যবহার করেছে। সে আর নিতে পারলো না, বিধ্বস্ত হৃদয় নিয়ে ফোন দিল তার পুরাতন প্রেমিককে এবং বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? পুরনো প্রেমিক আনন্দিত হয়ে উঠল এবং বলল, আমি বিজনেস ট্রিপে বাহিরে আছি, 4 দিন পর ফিরে এসে তোমাকে বিয়ে করব। কথা শেষে উঠে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গেল। শব্দ পেয়ে তার তথাকথিত স্বামী সাথে সাথে ছুটে আসে, তাকে কোলে তুলে নিয়ে যত্ন করে ব্যান্ডেজ করে দেয়। যত্ন এবং ভালোবাসা দেখে রুবি 1 সেকেন্ডের জন্য সন্দেহ করলো হয়তো এই মানুষটা তাকে ভালোবাসে। তাই সে তার স্বামীকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলো, আমাদের বিবাহবার্ষিকীর সার্টিফিকেটটা নষ্ট হয়ে গেছে, আমরা কি একটি নতুন সার্টিফিকেট বানাতে পারি? যেটা শুনে তার স্বামীর মুখের রং পুরো পাল্টে গেল। সাথে সাথেই সে তার কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে গেল। যা দেখে রুবি বুঝতে পারলো এই মানুষটা কোনোদিন তাকে ভালোই বাসেনি। তখনই অনাথ আশ্রম থেকে ফোন। ডিরেক্টর তাকে জানালো যে এই শিশুটিকে তারা দত্তক নিতে চেয়েছিল তাকে অন্য কোনো নতুন দম্পতি দত্তক নিতে চায়। সে সাথে সাথেই ছুটে গেল অনাথ আশ্রমে। সেখানে গিয়ে রুবি যা দেখলো তাতে যেন তার পুরো পৃথিবীটাই পাল্টে গেল। সেই নতুন দম্পতি আর কেউই নয়, তার স্বামী আর সেই আসল স্ত্রী। রুবি সেই সাথে এটাও বুঝে গেল এই বাচ্চাটি তার স্বামীর নিজেরই। সে ডিরেক্টরকে ফোন করে জানালো সে এই দত্তক নেওয়ার চুক্তিটা বাতিল করছে। যা শুনে ফেললো তার স্বামী সাথে সাথেই গর্জে উঠলো এবং বলল, আমাকে না জানিয়ে তুমি এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে? এবং রাগের সাথে সাথে সব সত্যিটা বলে দিল যে এই মেয়েটি তার নিজেরই। যা শুনে রুবি শুধু কাপা গলায় জিজ্ঞাসা করলো, এই মেয়েটি কিভাবে তার নিজের মেয়ে হয়? এর সাথে সাথে বছরের পর বছর লুকিয়ে থাকা আসল সত্য এবার ফাঁস হলো।